Rungshirung Derai Toman Nugai Paithago Khorok Nei Ferrangnai no Nok Bishing Chobai Bokshanogor Sunamora Lama Kasulaikha Bokshanogor Uttor Kolom Chora Chhatian Tila School ni Rungshirungnai ro Kokshin Shamung Kashakha Headmaster Tai Ferrangnai rok no kebengai Tangsharo School ni Rungshirung Derazak Tongma Fashing Mokol Shotonnani Bagai School Gate o Tala Khajui Lama Kasulaikha Rungshirungnai rok Ste Hafang Rungshirung no Kuchugo Telangnani Shamukhlai Tongfano Hasani Kereng Amsayo Kebangku Khe Kami amchai rogo Ferrangnai rok Kishajak tei infrastructure rogo Derazak primary school no khobai high school rogo Abo haikeno Chhatian Tila school ni Rungshirungnai rok Tangshal Fungni Dam Chisha Jorao Uila Khorok nei Ferrangnai no library bishing choplayo Ula juda juda Shanmung rok no Shanai Dam Tham Kolok Jora Bokshanogor Sonamora Lama Kasulaikha School ni Rungshirungnai rok Block ni Education Department ni Bekhakte Rungshirungnai rok ni Tamo Shanmung aborok no shoi Yafarnani Bagai Shanjakha Oshalo Bebagai Khorok Shara Dokchiba Rungshirungnai rok Khorangti Shalaikha Chaimanjakha School lo Gobangma Ferrangnai rok no Shal Kolok Romai Failaya Ebakhai class nana tongibo class Nazagya rokbo Ungo Hunai Kokshin Shalaikha Rungshirungnai rok Amti hai juda juda Shanmung rok no tuyei Tangshalo Khorangti Shalaikha Rungshirungnai rok তোমাদের এই আন্দোলন আজকে পাস করার দাবি কেন পাস করার দাবি তোমরা পরীক্ষা দিছো না আমাদের ভুল রেজাল্ট প্রকাশিত করার জন্য তোমাদের কি হইছে আমাদের ভুল রেজাল্ট প্রকাশিত করার জন্য কিভাবে বুঝলা তোমাদের ভুল রেজাল্ট প্রত্যেক বছর এরকম করছে ক্লাস হয় না আর আমরা স্কুলে স্যারও নেই তারপর স্যার আমাদের ক্লাসে এসে নোংরা কথা কয় স্যারা এসে সবার সামনে আমরা ক্লাস কয় আমরা বলে ফেল করাম অন্য পরীক্ষা দিচ্ছি না তাহলে স্যার কেমন গুলো আমরা ফেল করাম কোন স্যার মুমিন স্যার আমরা মুমিন স্যারের রাস্তা অবরোধ করছি তারপরে আমরা স্কুলে স্থান নাই টিচার কতজন টিচার আছে সবাই কোন জায়গায় স্কুল অনেক মাস ধরে অনেক স্টুডেন্ট আছে কিন্তু স্যার নেই ক্লাসও হচ্ছে না ঠিক মতো তারপর মিড ডে মিলের জন্য ছোট ছোট ভাই বোনেদের তাদের জন্য যে বিস্কুট দেওয়া হয় সেই বিস্কুটের মধ্যে অনেক পোকামাকড় থাকে তাদের এগুলো দেওয়া হয় অনেক সময় ডিম দেওয়া হয় না তাদের ডিম তো প্রাপ্য কিন্তু তাদের ডিমটা দেওয়া হয় না তাদের সবসময় খিচুড়ি খাওয়ানো হয় বা সবজি ভাত খাওয়ানো হয় মাঝে মাঝে তারপর আমাদের স্কুলে ক্লাসের মধ্যে স্যার এসে বলে যে তোমরা ফেল করবে এক্সাম না হলে স্যার কীভাবে বলে যে আমরা ফেল করব তারপর আমাদের ক্লাসে এসে অনেক নোংরা কথা বলে তারপর এইচএম স্যার আসে না ঠিক মতো তারপর স্যার তারা মাঝে মাঝে আসে না ক্লাস কিছু হয় না এভাবেই আমাদের তার জন্য টাকা নিয়ে স্যার স্টুডেন্ট পাস করাচ্ছে এই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তুমি রাস্তা অবরোধ করেছো হ্যাঁ আমাদের স্যার চাই শিক্ষক চাই তারপর এইচএম স্যার চাই তারপর মমিন স্যারের একটা বিচার চাই আমাদের স্কুলে কয়জন ছাত্রছাত্রী আছে 2 থেকে 250 জন শিক্ষক 4 জন আরও ঠিকভাবে আসেনি না আজকের যে রাস্তা এখন এই জন্য আমরা গত সপ্তাহে একজন টিচার দিয়েছি এবং তাকে দেওয়া হচ্ছে সায়েন্সের এবং একজন ভালো টিচার দেবব্রত দত্ত এরপরে যে আরো টিচার সম্পদ আছে দুইটা স্যারে কি স্কুলে চালাতে পারে দুইটা স্যার বর্তমানে স্কুলে 6 জন টিচার আছে আমি এর মধ্যে একজন মেট্রোনিটিতে আছে একজন আনঅথরাইজড অ্যাবসেন্ট আছে যারা আনঅথরাইজড অ্যাবসেন্ট আছে তার বিরুদ্ধে আমরা মানে অ্যাকশন নেওয়া হয়েছে তার বেতন হেল্প আপ করা হয়েছে এরপরও মানে ভবিষ্যতে মানে আমরা আরো চেষ্টা করতেছি যে এই আরো টিচার দিয়ে দেওয়া হইব ব্যাপারটা হয়েছে আমি অ্যাকচুয়ালি এলাকার স্কুলের পড়াই আর কি বেশিরভাগ ব্যাপারটা হলো আমি কয়েক বছর ধরেই মানে দেখে আসি যে একজন স্যার উনি টাকার বিনিময়ে স্টুডেন্টদেরকে ক্লাস 9 এবং 10-এর টেস্ট পরীক্ষার মধ্যে পাস করিয়ে দিচ্ছে অনেক খবর যাচ্ছিল আমার কাছে কিন্তু আমি তেমন একটা নজর দিইনি হ্যাঁ রিসেন্টলি একটা অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে যার মধ্যে একটা স্টুডেন্ট এবং স্যারের কথা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো ওইটা পাওয়ার পরে আমি কিছু গার্জিয়ানকে জানিয়েছি এলাকার যে দেখুন আপনাদের স্কুলে এই সমস্যা হচ্ছে অডিও রেকর্ডিং এর শিক্ষক কি বলেছে
ওইখানে স্যার একটা মোবাইল দাবি করেছিল আর কি, 3 জন স্টুডেন্টের কাছ থেকে একটা মোবাইল দাবি করেছিল যে তোমরা 3 জনে আমাকে একটা মোবাইল গিফট করো। এবার ওই ব্যাপারেই কথোপকথন ছিল, রেকর্ডিংটা আমার কাছে আছে, লাগলে আমি আপনাদের দিয়ে দিতে পারবো। তো তারপরে আমি গার্জিয়ানকে জানিয়েছি, গার্জিয়ানরা স্টুডেন্টদেরকে নিয়ে আজকে এই কারণে রাস্তা অবরোধ করেছে। শুধু তাই নয়, স্কুলের মধ্যে তো টিচারও নেই একদম, হ্যাঁ, ক্লাস মিড ডে মিলের তো খুব বাজে অবস্থা, যাক ওই দিকে গিয়ে লাভ নেই। হ্যাঁ, তারা ক্লাস তো একটা হয় না, স্টুডেন্টরা প্রত্যেক দিন এসে বসে থাকে টিচারের অভাবে, টিচার তো নেই। তারপর ওই কিছু উপরে কয়েকটা স্কুল আছে, ওইখানে গিয়ে স্টুডেন্টরা মানে খুব ঠিকই আছে। তোমরাও যে দাবিগুলা আমরা কাছে লিখিত দাও, টিচার সল আমরা পূরণ করতে চেষ্টা করবো। আর কি স্যার কইলাম মোমিন স্যার রেজিস্ট করে লিখে দাও, আমরা এটার বিরুদ্ধে প্রতিকার করবো, মানে এটার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো। হ্যাঁ, এমনভাবে তো ঠিকই আছে, তোমরা আন্দোলন করবা, সব ঠিকই আছে। হ্যাঁ, লিখিত অভিযোগ আপনার কাছে দাও, আইএসএ অ্যাড্রেস করে আমরা এই কাগজগুলো দিয়ে তোমরা শিক্ষকের স্বল্পতা আছে এটা আমরা দূর করানোর চেষ্টা করবো। হ্যাঁ, পাশাপাশি যে মোমিন স্যারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। হ্যাঁ।